হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কি শিখলাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো, আমাদের হোটেল লাইনে খাবার বানালেই হবে না, খাবারটাকে সুন্দরভাবে পরিবেশনও করতে হবে। তো সুন্দরভাবে পরিবেশন করতে গেলে পরে প্লেটিংটা করতে হবে, প্লেটিংটা করা জানতে হবে। তো উনি আমার সিনিয়র শেফ, ওনার নাম মুসা শেফ। তো এনার অনেক অভিজ্ঞতা প্লেটিংয়ের বিষয়ে, উনি অনেক বড় বড় জিনিসও বানিয়ে ফেলে ফল দিয়ে, সবজি দিয়ে। তো আমাকে একটা ছোট্ট জিনিস শেখাচ্ছিল যে কীভাবে প্লেটিং করতে হয়। তো দেখো, উনি গাজরটাকে দিয়ে কত দক্ষতার সাথে একটা প্রজাপতি বানিয়ে দেয়। ঠিক আছে, গাজরটাকে সুন্দরভাবে কেটে নিল, আর স্লাইস করে নিল, করে এবার চাকুর মাথা দিয়ে সুন্দর করে কাটছে। ঠিক আছে, এটা অতিরিক্ত সাবধানতার সাথে করতে হয়, কারণ একটুখানি এদিক ওদিক হয়ে গেলে পুরো জিনিসটাই বেকার হয়ে যাবে। তো এটা সুন্দর করে নিচ্ছে, এবং আমি ওনাকে লক্ষ্য করছি এবং দেখছি কীভাবে কাটিংগুলো করছে। তো তোমরাও দেখতে থাকো। তো আমাদের একটা বন্ধু, ও সেখানে একটুখানি দেখে নিল কীভাবে আমরা কি করছি, কারণ প্লেটিং করাটা কী বলো তো অনেকই সুন্দর একটা জিনিস। ঠিক আছে, এটা যে কারোরও দেখতে ভালো লাগে। তো ও এসে একটুখানি দেখলো। যাই হোক, শেফ আমাকে কিছুটা দেখিয়ে গেল কীভাবে কী করতে হয়, বললো যে এবার তুই করে আমাকে দেখাস। তো শেফের কথা অনুসারে আমিও কাজে লেগে পড়লাম। একটা গাজর নিয়ে নিলাম, নিয়ে সেটাকে সুন্দর করে ছুলে কাটিং করে নিচ্ছি। তো কাটিংটা সুন্দর করে করতে হবে, কাটিং যত সুন্দর হবে ততই সুন্দর লাগবে। তো কাটিংটা করে এটা আমি দুটো প্রজাপতি বানিয়ে নেব। তো দেখো কি করি। তো এদিকে আমাদের প্রজাপতি রেডি হয়ে গেছে। এবার এটাকে বসাতে হবে সুন্দর করে। বসানোর জন্য একটা স্ট্যান্ড দরকার। তো আমি দুটো শসা কেটে নিলাম, নিয়ে মাঝখান থেকে হালকা করে স্লাইস করে নিলাম। তো ওটার উপরে সুন্দর করে এই দুটোকে বসিয়ে দেব, প্রজাপতি দুটোকে। তো এইরকম করতে হবে অনেকটা ছিদ্রটা। এবার বসিয়ে দিলাম প্রজাপতিটা। দেখো এবার দাঁড়িয়ে যাবে এটা, তবেই সুন্দর লাগবে। তো এটা হয়ে গেল রেডি। তো এখানে শেফ আমাকে বলছে কীভাবে ফুল বানাতে হয়। তো শেফ দেখো এই টমেটোটা দিয়ে একটা কি সুন্দর ফুল বানিয়ে দেয়, দেখতেও ভালো লাগে। তো উনি টমেটোটাকে সুন্দর করে কেটে নিল, স্লাইস করে পাতলা করে একদম। তো করে নিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মুড়ে নিচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং আমাকে ফলো করে নিও, এবং কমেন্টে জানিও তোমাদের কার এইরকম সুন্দর প্লেটিং করা ভালো লাগে। তো সুন্দর করে উনি আমাকে একটা ফুল বানিয়ে দেখিয়ে দিল। তো আমি সুন্দর করে সেটাকে নিয়ে নিলাম। এবার আমাদের সব কিছু রেডি হয়ে গেছে যেহেতু, এবার এটাকে আমাদের প্লেটিং করতে হবে। তো প্লেটিং করার জন্য অবশ্যই সবার প্রথমে একটা প্লেট নিয়ে নেব। প্লেট নিয়ে তার উপরে সুন্দর করে এইগুলোকে সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এবার পাতা দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। যদি এই পাতাগুলো ফ্রিজে ছিল, তো ফ্রিজে থাকার কারণে একটুখানি নেতিয়ে গেছিলো, সেই কারণে একটুখানি অসুবিধা হচ্ছিল। পাতাগুলো যদি আরও সুস্থ সবল থাকতো তাহলে আরও জিনিসটা দেখতেও ভালো লাগতো আর করতেও একটু সুবিধা হতো। তো যাই হোক, ছিল না, তো এখন এটা দিয়ে করতে হতো। তো এটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি এর উপরে, এবং এটা হয়ে গেলে পরেই তারপরে আমরা ডিশ দেব, এবং ডিশটা দিয়ে তারপরে সার্ভ করব। তো এইগুলোকে সুন্দর করে, এইটা মাছটা যতটা সুন্দর করে সাজানো যাবে ততই ভালো লাগবে। তো এটাকে সুন্দর করে দিয়ে নিয়ে মাঝখানে এটাকে বসিয়ে দিলাম। তো সুন্দর করে এটা বসানোর পরে কিছুটা এটা এরকম দেখতে লাগছে। ফুলটা মাঝখানে বসালে এরকম, যদিও পাতাগুলো একটুখানি খারাপ ছিল বলে একটুখানি অসুবিধা হচ্ছিল, তবু চলো সাজিয়ে নিলাম, কোনো ব্যাপার না। এবার সাজানো হয়ে গেল অলমোস্ট। তো প্লেটিং শেষের দিকে।
এখন আমাদের ফুড সার্ভ করতে হবে। তো এখন আমরা ফুডটা সার্ভ করে নেব। সার্ভ করে তারপরে এটা সুন্দর করে সার্ভ করে দেবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। থ্যাংক ইউ।